আজ আপনাদের একটা অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী বলছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বছরটা ছিল 2017 আর ছেলেটার বয়স তখন 19। পরিবারের সবাইকে ছেড়ে বিদেশে যায় কাজ করতে। তাদের পারিবারিক অবস্থা অতটা ভালো ছিল না। তারপর দেখতে দেখতে 6 মাস কেটে যায়। ছেলেটার কাজে মনও লাগে। একদিন রাতে ঘুমানোর সময় ছেলেটা ফেসবুকে ভিডিও দেখছে, আর সেই সময় তার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আইডিটা ছিল একটা মেয়ের। তারপর ছেলেটা অ্যাকসেপ্ট করে নেয়। সাথে সাথে ছেলেটার মেসেঞ্জারে একটা মেসেজ আসে ওই মেয়েটার আইডি থেকে। তারপর ছেলেটাও তার সাথে কথা বলতে শুরু করে। প্রায় ঘন্টা দুয়েক কথা বলার পর ছেলেটা মেয়েটাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে। তারপর দিন আবার মেয়েটা মেসেজ দেয়। ছেলেটা তার সাথে কথাও বলে। মেয়েটা ছেলেটাকে তার ফোন নাম্বার চায়, ছেলেটা দিয়েও দেয়। তারপর তাদের বন্ধুত্বটা ভালোবাসায় পরিণত হয়। ছেলেটার মেয়েটা ভীষণ খুশি, কারণ দুজন দুজনের মনের মতো মানুষ পেয়েছে। মেয়েটা যেমন ছেলেটাকে বুঝতো, তার খারাপ ভালো সব দিক, ঠিক সেরকম ছেলেটাও তাকে বুঝতো। কিছুদিন পর মেয়েটা ছেলেটাকে তার অতীত নিয়ে কিছু বলল, যে তার জীবনে আগে একজন ছিল কিন্তু তাকে ঠকিয়ে চলে গেছে। ছেলেটার বিশ্বাস আরও বেড়ে গেল মেয়েটার ওপর, কারণ ছেলেটা এটা জানতো ঠকে যাওয়া মানুষ কষ্ট কি বোঝে। আর যাই হোক, তারা কাউকে কোনোদিন ঠকাবে না। তারপর 1 বছর কেটে যায়। তারপর ছেলেটা তার নিজের বাড়ি ফেরে। বাড়ি ফেরার পথে প্রথমে সে মেয়েটার সাথে দেখা করে, আর এদিকে ছেলেটা কখন আসবে না জেনে কয়েক ঘন্টা আগে থেকেই মেয়েটা তার জন্য স্টেশনে বসে থাকে। তারপর দুজনের দেখা হয়। আজ 1 বছর পর তারা দুজন দুজনকে দেখছে। এদিকে মেয়েটার মনে হচ্ছে ছেলেটাকে ফটোতে যেমন লাগতো তার থেকে খুব সুন্দর, আর তখন ছেলেটাও ঠিক এটাই ভাবে। তারপর তারা প্রায় 1 ঘন্টার মতো স্টেশনে কাটায়। তারপর তারা দুজন দুজনের বাড়ি ফেরার জন্য রওনা দেয়। রাস্তায় যেতে যেতে ছেলেটা মেয়েটাকে কল করে, কিন্তু ফোনে ব্যস্ত বলে। ঠিক একই সময় মেয়েটাও ছেলেটাকে কল করে, আর তারও ফোন ব্যস্ত বলে। তার কিছুক্ষণ পর যখন তাদের কথা হয়, তখন তারা এটা জানতে পারে একই সময় দুজনের কল করার জন্য ফোন ব্যস্ত বলছিল। তারপর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর তারা বাড়ি চলে যায়। পরদিন তারা একটা পার্কে দেখা করবে বলে ঠিক করে। ছেলেটা আগে থেকেই চলে গিয়েছিল। তার কিছুক্ষণ পর মেয়েটা এলো। ছেলেটা মেয়েটার দিকে নির্বাক হয়ে তাকিয়ে থাকে। চোখের পাতা সরানোর নামই নিচ্ছিল না। মেয়েটার পরনে ছিল কালো চুড়িদার, কালো জিন্স, কপালে কালো টিক, আর চোখের নিচে একটু কাজল। তাতেই মেয়েটাকে একদম পরীর মতো লাগছিল। মেয়েটা ছিল একদম শান্ত স্বভাবের। মেয়েটার চাওয়া পাওয়া বলে যদি কিছু থাকে, সেটা হলো ছেলেটার ভালোবাসা আর একটু সময়। মেয়েটার এরকম আচরণ দেখে ছেলেটার বন্ধুরা ছেলেটাকে বলে, ভাগ্য করে একটা গার্লফ্রেন্ড পেয়েছিস, যে কিনা টাকা পয়সা বাইক ছাড়াও তোর প্রেম টিকে আছে। আর ছেলেটারও খুব অহংকার ছিল মেয়েটাকে নিয়ে। আর হবে নাই বা কেন, এরকম মনের মানুষ পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। দেখতে দেখতে আরও 1 বছর পেরিয়ে গেল। তাদের ভালোবাসা যেন দিন দিন বেড়েই চলছিল। একদিন ছেলেটা মেয়েটাকে বলল, চলো না আমরা বাড়িতে জানাই আমাদের সম্পর্কের ব্যাপারে। তখন মেয়েটা বারণ করে আর জানায় সে এখন পড়তে চায়। তারপর ছেলেটা রাজিও হয়ে যায়, কিন্তু সে তার মা বাবাকে সব জানায়। ছেলেটার বাড়ির লোক অমত করে না, বরং মেয়েটাকে বাড়িতে নিয়ে আসতে বলে। যেই বলা আর সেই কাজ। ছেলেটা মেয়েটাকে তার বাড়িতে নিয়ে আসে। তার বাড়ির লোকের খুব পছন্দ মেয়েটাকে, আর মেয়েটারও খুব ভালো লাগলো ছেলেটার পরিবারের লোককে। এরকম করে মেয়েটা বেশ কয়েকবার ছেলেটাদের বাড়িতে আসে। ভালোই চলছিল তাদের দিনকাল, কিন্তু নিয়তির লেখা তাদের নিয়ে এতটুকুই ছিল। একদিন রাতে ছেলেটা মেয়েটাকে কল দেয়, কিন্তু মেয়েটা অন্য কারোর সাথে কথা বলার জন্য দীর্ঘ সময় ছেলেটার কল ওয়েটিংয়ে থাকে। ছেলেটা বারবার কল করতে থাকে, কিন্তু ওপাশ থেকে কখনো কল কেটে দেওয়া হচ্ছে, না হলে ওয়েটিংয়ে রাখা হচ্ছে। এরকম করে সারা রাত কেটে যায়, কিন্তু না আসে মেয়েটার কল, আর না আসে কোনো SMS। আর এদিকে ছেলেটা সারা রাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে।
কাঁদতে কাঁদতে আবার মেয়েটাকে কল দেয়, কিন্তু ছেলেটা দেখে আবার অন্য কলে ব্যস্ত। ছেলেটার চোখের জল যেন কোনো বাধাই মানছে না। সে কি করবে, কোথায় যাবে, কোথায় গেলে মেয়েটার খোঁজ পাবে, কিছুই সে ভেবে পাচ্ছিল না। তারপর ছেলেটা তার মা বাবাকে মিথ্যা বলে বেরিয়ে পড়ল মেয়েটার সাথে দেখা করতে যাওয়ার জন্য। আর এটাও সে ঠিক করে নেয় মেয়েটার সাথে সে দেখা করেই বাড়ি ফিরবে। ছেলেটা তো যাচ্ছে মেয়েটার সাথে দেখা করার জন্য, কিন্তু সে এটা জানে না মেয়েটা আসবে কি না। তারপর ছেলেটা একটা স্টেশনে যায়, যেখান থেকে মেয়েটার বাড়ি একদম কাছে। আবার মেয়েটাকে কল দেয়, কিন্তু মেয়েটা বারবার কেটে দেয়। এরকম করে দিন শেষে রাত নেমে এলো। ও পাশের মানুষটার কথা তো জানি না, কিন্তু এ পাশের মানুষটা সারা রাত মশার কামড় খেয়ে খেয়ে সিগারেটের ধোঁয়ায় মনের কষ্টগুলো ওড়াচ্ছে। সারা রাতে ছেলেটা বেশ কয়েকবার ফোন করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর দিন ছেলেটা সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে যেই রাস্তা দিয়ে মেয়েটা পড়তে যেত। তারপর হঠাৎ মেয়েটার সাথে ছেলেটার দেখা হয়। ছেলেটা মেয়েটার হাত ধরে স্টেশনে নিয়ে যায়, তাকে সব কিছু জিজ্ঞেস করে কি হয়েছে তার। বারবার জিজ্ঞেস করার পরেও মেয়েটা কিছু বলে না। লাস্টে মেয়েটা একটাই কথা বলল, আমার ফটো আর ফোন নাম্বার তোমার ফোনে যেন না থাকে। ছেলেটা খুব আকুতি মিনতি করতে থাকে, হাউ হাউ করে কাঁদতেও থাকে, কিন্তু মেয়েটা তাতে কিছু যায় আসে না। এক সময় মেয়েটা সে তার বাড়ি চলে যায়, আর ছেলেটাও তার নিজের ভালোবাসার কাছে হেরে গিয়ে বাড়ি ফিরে আসে। আজ 1 বছর পেরিয়ে গেল, তবুও ছেলেটা এটা জানতে পারলো না মেয়েটা ছেড়ে যাওয়ার কারণ কি। ও পাশের মেয়েটার কথা তো আপনাদের বলতে পারবো না, কিন্তু এ পাশে ছেলেটাকে এখন